সময় জমজমের পানি শুকিয়ে গেল। ওই সময়ের মানুষেরা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, যার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ছিল কাবা ঘরের মুতাল্লি। কাবা ঘর দেখাশোনা করতেন, কাবা ঘর ঝাড়ু দিতেন, কাবা ঘরের চাবি ছিল আব্দুল মুত্তালিবের কাছে। ওই সময়ের মানুষেরা, মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবকে এসে বলল, আব্দুল মুত্তালিব, ও কাবা ঘরের মুতাল্লি, জমজমের পানি শুকিয়ে গেছে, দীর্ঘদিন হলো জমজমের পানি আসে না, আপনি একটু কাবার মালিককে বলেন না, আই কাবার মালিক যেন জমজমের পানি আবার চালু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যদিও তারা ছিল মুশরিক কাফের, কিন্তু তারপরে কাবার মালিক আল্লাহ, কাবার মালিক একজন আছে, তিনি থাকেন উপরে, এটা তারা বিশ্বাস করত। কাবা ঘরের মুতাল্লি নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরজার মধ্যে হাত দিয়ে আল্লাহকে বললেন, ও কাবার মালিক, আমি জানি তুমি একজন আছো, আমি জানি তুমি কাবার মালিক আল্লাহ, আমার কথা তুমি শুনতে পারতেছো আল্লাহ, এই জমজমের পানি শুকিয়ে গেছে, আমি তোমার কাছে মান্নত করলাম, তুমি যদি এই কাবা ঘরের মালিক, তুমি যদি জমজমের পানিকে চালু করে দাও, আমার 10টা পুত্র সন্তান আছে, আমার 10টা পুত্র সন্তানের মধ্যে একটা সন্তান আমি তোমার রাস্তায় কুরবানি দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন, জমজমের পানি চালু হয়ে গেল। বলেন, এই আদম সন্তানের একটা অভ্যাস হলো, বিপদে পড়লে আল্লাহকে ডাকে, মুসিবতে পড়লে আল্লাহকে ডাকে, অভাবে পড়লে আল্লাহকে ডাকে, আবার অভাব যখন দূর হয়ে যায়, বিপদ যখন দূর হয়ে যায়, আল্লাহকেও তখন ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? মানত পুরা করার আগে বলল, আল্লাহ জমজমের পানি চালু করে দাও, আমার 10 পুত্রের এক পুত্রকে তোমার নামে আমি কুরবানি দেব। জমজমের পানি চালু হয়ে গেল, আর তার পুত্রকে কোনো কুরবানি দেয় না। 1 দিন 2 দিন 3 দিন যায়, 1 মাস 2 মাস যায়, কুরবানি করে না। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখালো, আব্দুল মুত্তালিব, তুমি যদি তোমার পুত্রকে কুরবানি না করো, তাহলে তোমার 10 পুত্রকে আমি ধ্বংস করে দেব। 1 দিন 2 দিন স্বপ্ন দেখলো, 3 দিন স্বপ্ন দেখো, আব্দুল মুত্তালিব, তোমার যদি 1 পুত্রকে কুরবানি করার কথা, 1 পুত্রকে যদি তুমি কুরবানি না করো, তাহলে তোমার 10 পুত্রকে আমি ধ্বংস করে দেব। ওই সময় তাওরাতের বড় একজন আলেম ছিল, ওয়ারাকা বিন নাউফেল, তার কাছে গিয়ে বলল, ও আলেম, ও হুজুর, এই বিপদের মধ্যে আছি, এখন আমি কি করব? ওয়ারাকা বিন নাউফেল বলল, তোমার 10 পুত্রকে নিয়ে তুমি মিটিং করো, সকলকেই তুমি বলো, ও আমার সন্তানেরা, এই এই ঘটনা ঘটেছে, তোমাদের মধ্য থেকে কি আল্লাহ রাস্তায় কুরবানি হতে চাও? দাঁড়িয়ে যাও। অমুক এক সন্তান বলে, ও আমার পিতা, আপনি কি আমার নাম ধরে বলেছিলেন আমি আমার অমুক পুত্রকে কুরবানি করব? বলে, না, আমি কারো নাম ধরিনি। 9 জন সন্তান একজন একজন করে উঠে গেল। একজন সন্তান তখনও বসে আছেন, যার নাম হলো আব্দুল্লাহ, তিনি হলেন আমাদের নবীর পিতা আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তিনি এমন লাজুক ছিলেন, শর্মিন্দা ছিলেন, আদর্শ ছিলেন, ভদ্র ছিলেন। সব সন্তানেরা চলে গেল, সব ভাইরা চলে গেল, তিনি বাবাকে অপমান করে বাবার সামনে থেকে চলে যাবে, এমন দুঃসাহস আব্দুল্লাহর অন্তরে ছিল না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তিনি তো সবার ছোট পুত্র, ভালোবাসার সবচাইতে কনিষ্ঠ পুত্র ছিল আব্দুল্লাহ। তার মনে চাইল না আব্দুল্লাহকে জবাই করে দেবে, কিন্তু কি করার কোনো উপায় নাই, যেহেতু কথা দিয়েছে জবাই তাকে করতেই হবে। এমন সময় দিন তারিখ ঠিক হয়ে গেল, আব্দুল্লাহকে জবাই করে দেবে, এমন সময় জবাই করে দেবে, সকলে উপস্থিত হলো। এমন সময় মক্কার যত সুন্দরী রমণী নারীরা ছিল, কুমারী নারীরা ছিল, তার সকলে হাজার হাজার নারীরা এরকম করে তরবারি হাতে নিয়ে এই সময় আব্দুল মুত্তালিবের গলার মধ্যে ছুরি ধরেছে। ও আব্দুল মুত্তালিব, তোমার 9 পুত্রকে হত্যা করে ফেলো, আমরা বাধা দিব না, কিন্তু আব্দুল্লাহকে আমরা জবাই করতে দিব না। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? মক্কার সুন্দরী রমণী নারীরা, কুমারী নারীরা, যুবতী মেয়েরা ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, 9 পুত্রকে জবাই করে দাও, আমরা বাধা দিব না, কিন্তু আব্দুল্লাহকে আমরা জবাই করতে দিব না। সুবহানাল্লাহ বলেন। কারণ আব্দুল্লাহ হলো রত্ন। আব্দুল্লাহর চেহারা দেখে যখন আমরা ব্যবসা করতে যাই, আমাদের ব্যবসার মধ্যে বরকত হয়। আব্দুল্লাহর চেহারার দিকে যখন আমরা তাকাই, আমাদের হৃদয়ের মধ্যে প্রশান্তি আসে। সুবহানাল্লাহ বলেন। কারণ সমস্ত মক্কার নারীরা আব্দুল্লাহকে বিবাহের জন্য পাগল ছিল, আব্দুল্লাহকে প্রেমের প্রস্তাব দিত। আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হতো, আব্দুল্লাহকে বলতো, আব্দুল্লাহ, তোমার বাবাকে একটু বলো না, আমাকে যেন তোমার বউ করে তোমার ঘরে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যখনই নারীরা আব্দুল্লাহকে প্রেমের প্রস্তাব দিত, আব্দুল্লাহ এত শর্মিন্দা ছিল, এত লাজুক প্রকৃতির ছিল,
আব্দুল্লাহ তখন ভয় পেয়ে লজ্জা পেয়ে তিনি তখন বাবার কাছে যাইতো, আর বাবার কাছে গিয়ে সব কথা তিনি খুলে খুলে বলতো। বলেন সুবহানাল্লাহ। নারীরা বলল, ও আব্দুল মুত্তালিব, আমরা আব্দুল্লাহকে জবাই করতে দিব না, এখন কি করা যায়? জবাই তো করতেই হবে। এখন ওরাকা বিন নাউফাল একটা সিদ্ধান্ত দিল, তোমরা একটা লটারি করো। কি লটারি? একটা কাগজের মধ্যে আব্দুল্লাহর নাম লেখো, আর একটা কাগজের মধ্যে 100টা উটের নাম লেখো। 100 বার লটারি হবে। 100 বার যদি মোহাম্মদ আব্দুল্লাহর নাম ওঠে তাহলে আব্দুল্লাহকে জবাই দিতে হবে, কোনো প্রকার চূড়ান্ত কোনো প্রকার ছাড় নাই। আর 100 বার লটারি হবে, একবার যদি উটের নাম আসে তাহলে উট জবাই দিয়ে দিতে হবে। বলেন তো লটারি সহজ না কঠিন? একদম সহজ, কথা বোঝেন নাই? একদম সহজ। কি 100 বার লটারি হবে, একবারও যদি উটের নাম আসে 100 বারের মধ্যে, তা উট কোরবানি করবে। আর যদি 100 বারে যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আব্দুল্লাহকেই দিতে হবে। তাহলে সহজ না কঠিন? একবারে সহজ। লটারি আরম্ভ হলো। 1 বার, 5 বার, 10 বার, 15 বার, 20 বার, 50 বার, 90 বার লটারি হয়ে গেল। 95 বার, 99 বার পর্যন্ত লটারি হয়ে গেল। তারপরে 99 বার পর্যন্ত আব্দুল্লাহর নামটাই উঠলো। বলেন না সুবহানাল্লাহ। এবার নারীরা আবার ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, 100 বার এবারও যদি লটারি দাও, এবারও যদি আব্দুল্লাহর নাম আসে, আমরা কিন্তু আব্দুল্লাহকে জবাই করতে দিব না। যতই লটারি দাও কোনো কাজ হবে না। কিন্তু লটারি দেওয়া হলো 100 নম্বর বার, তখন উটের নাম আসলো। 100 উট তিনি কুরবানি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন প্রকৃতির এমন সুন্দর চেহারার অধিকারী ছিল যার কপালে নূর ভাসত। ওই সময়ের নারীরা আব্দুল্লাহর জন্য পাগল ছিল, প্রেমের প্রস্তাব দিত সব সময়। তিনি রাস্তার মধ্যে বের হতে পারতো না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিবকে অনেক মেয়ের বাবারা এসে বলে, ও আব্দুল মুত্তালিব, আমার একটা সুন্দরী মেয়ে আছে, তোমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিতে চাই। বলে, এত পাগল হয়েছে কেন? কয়, আমি পাগল হই নাই, আমার মেয়ে তোমার ছেলের জন্য পাগল হয়েছে। সুবহানাল্লাহ বলে। ওই সময় একজন সুন্দরী নারী ছিল যার নাম ছিল মরিয়ম। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমাকে তুমি বিবাহ করো, তোমার তো 10 ভাই, বাপের সম্পত্তি কি পাইবা? 10 ভাগ করলে তো সব কিছু শেষ হয়ে যাবে। আমি আমার বাপের একমাত্র সন্তান, আমার নাম হলো মরিয়ম, আমার পিতার অনেক সম্পত্তি রয়েছে, আমাকে তুমি বিবাহ করো, আর আমার বাবার সব সম্পত্তি আমি তোমার পায়ে ঠেলে দেব। সুবহানাল্লাহ। অনেক মেয়ের পিতারা যখন আব্দুল মুত্তালিবের কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করে, কিন্তু আব্দুল মুত্তালিব তখন চিন্তা করলেন তার পুত্র আব্দুল্লাহকে বিবাহ দিতে হবে। বিবাহ দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু মক্কার কোনো নারীর সঙ্গে বিবাহ দিতে পারবেন না। দীর্ঘ বছর আগে মদিনার একজন ব্যক্তি ছিল, বন্ধু ছিল, যার নাম হলো ওয়াহাব জুহরি। তার সঙ্গে কথা দিয়েছিলেন তার মেয়ের সঙ্গে তার আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিবে। তার সেই বন্ধুর কথা মনে পড়ে গেল। দিনের বেলা আব্দুল্লাহকে নিয়ে বের হতে পারবে না, কারণ মক্কার নারীরা বের হতে দিবে না। রাতের অন্ধকারে পুত্রকে নিয়ে মদিনার দিকে, তখন তো মদিনার নাম মদিনা ছিল না, নাম ছিল ইয়াসরিবের দিকে রওনা দিল। রাতের অন্ধকারে গিয়ে বন্ধুর বাড়িতে ডাক দেয়, ওয়াহাব, বাড়িতে আসো নাকি? বলে, আসি। কে আসো? বলে, আমি আব্দুল মুত্তালিব। কি জন্য এসেছো? বলে, আমার পুত্রের সঙ্গে তোমার মেয়ের বিবাহ দেওয়ার কথা ছিল, তোমার মেয়ে কই? তোমার মেয়ে কি বিয়ে দিয়েছো না, বিবাহ দিয়েছো না, এখন আছে? বলে, না, আমি তোমার জন্য অপেক্ষা করি। বলে, তোমার মেয়েকে ডাকো, তোমার মেয়ের সঙ্গে আমার পুত্র আব্দুল্লাহকে নিয়ে এসেছি, তোমার মেয়ের সঙ্গে আমার পুত্রের সঙ্গে বিবাহ দিব। সেই ওয়াহাব জুহরির মেয়ে আর কেউ নয়, তিনি হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমিনা। সকলে বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ আর আমিনার মধ্যে বিবাহ দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। বিবাহ দেওয়ার পরে কয়েকদিন পরে আবার মক্কায় ফিরল। এই যে মাঝখানে কয়েকদিন আব্দুল্লাহ মক্কায় ছিল না, এই কয়েকদিন না থাকার কারণে নারীরা আবার পাগল হয়ে গেল, আব্দুল্লাহকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। আবার যখন শুনতে পেল আব্দুল্লাহ বাড়িতে এসেছে, নারীরা আবার ভিড় জমালো, সকলে আব্দুল্লাহকে দেখতে আসে। আর দেখতে এসে আবার তারা চলে যায়, দেখতে আসে চলে যায়, কেউ আব্দুল্লাহর সঙ্গে কথা বলে না। দেখতে আসে কিন্তু চলে যায়। যেই নারী সবচাইতে বেশি পাগল ছিল তার নাম হলো মরিয়ম। মরিয়মের সঙ্গে দেখা হলো। মরিয়ম আব্দুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গেই কথা বলতে বলতেই বলে, আব্দুল্লাহ, তুমি কোথায় গিয়েছিলে? আমি তো মরেই যাচ্ছিলাম, ভাগ্যিস তুমি আবার ফিরে এসেছো। কথা বলতে বলতে সেই মরিয়ম নামের ওই নারীটা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। একটু পরে যখন হুশ ফিরে এলো, হুশ ফিরে এসে বাড়ির দিকে দৌড় মারে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও মরিয়ম,
এতদিন আমার জন্য এত পাগল ছিলে, আজকে তুমি কথা না বলেই কোথায় যাও? আমাকে ভালোবাসতে, আদর করতে, আমাকে বিভিন্ন খাবার দিতে, আমাকে কত সুন্দর খাবার তৈরি করে করে আমাকে তোমরা খাওয়াতে, আজকে কেন আমার সঙ্গে কথা না বলে তুমি চলে যাচ্ছিলে? মরিয়ম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তোমার জন্য এমনি পাগল ছিলাম না। আমার বাবা হলো ওয়ারাকা বিন নাওফেল, সবচাইতে তাওরাতের বড় একজন আলেম। আমি তাওরাত কিতাব পড়ে পড়ে দেখেছি, তাওরাত কিতাবের মধ্যে সবচাইতে একজন ব্যক্তির নাম বেশি এসেছে, তার নাম হলো মুহাম্মদ। আর যে মুহাম্মদের মা হবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা হবে তিনি। আর আমি তোমার কপালে সেই মুহাম্মাদি নূর আমি দেখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমার জন্য এত পাগল হয়েছিলাম, তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, আমি মুহাম্মাদের মা হতে চেয়েছিলাম রে আব্দুল্লাহ। তোমাকে যখন আমি দেখলাম, আমি বুঝতে পেরেছি তুমি বিবাহ করেছো, কারণ বিবাহর আগে তোমার কপালে যে নূর দেখেছি, মুহাম্মাদি নূর দেখেছি, আজ তোমার কপালে সেই মুহাম্মাদি নূর দেখি না। নিঃসন্দেহে আমি বলতে পারি তুমি বিবাহ করেছো, আর তোমার কপালের ওই নূরটা ওই তোমার বিবির গর্ভের মধ্যে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ রে, আমি সেই মুহাম্মাদের মা হতে চেয়েছিলাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা হতে চেয়েছিলাম। যেহেতু আমি তোমাকে পেলাম না, আমি কথা দিলাম আমি আর জীবনে কোনো পুরুষের সঙ্গে বিবাহ বসবো না। যাই হোক সেই ঘটনা। তারপর 1 মাস 2 মাস গেল, বর্ণনা এসেছে 3 মাস, কোনো বর্ণনা এসেছে 6 মাস। 6 মাস যখন হলো, আব্দুল্লাহ বিবিকে ডাক দিয়ে বলে, অর্থাৎ আমিনাকে, মা আমিনাকে ডাক দিয়ে বলে, ও আমিনা, যেহেতু তোমার গর্ভে আমাদের সন্তান, অনেক সুন্দর খাবারের প্রয়োজন, সুন্দর একটা কিছু টাকা পয়সার প্রয়োজন, তাকে মানুষ করতে হবে। এটা সকল পিতার একটা দায়িত্ব থাকে, থাকে কি থাকে না? বলেন, থাকে কি থাকে না? আব্দুল্লাহ আমিনাকে ডাক দিয়ে বলে, ও আমিনা, আমাকে তুমি বিদায় দিয়ে দাও, আমি 3 মাসের জন্য ব্যবসার জন্য সিরিয়ায় যাব। সিরিয়া থেকে ব্যবসার কাজে ফিরে এসে আমি আব্দুল্লাহর জন্য, আমার পুত্রের জন্য, আমার সন্তানের জন্য আমি খেলনা কিনে নিয়ে আসবো। তুমি চিন্তা করো না, আমি ফিরে আসবো। আমি 3 মাসের মধ্যেই ব্যবসা করে আবার ফিরে আসবো, তুমি আমাকে বিদায় দাও। মা আমিনা আব্দুল্লাহকে বিদায় দিয়ে দিল। সিরিয়া যাওয়ার পথে, মাঝখানে ওই মদিনার পথে হঠাৎ করে আব্দুল্লাহ তিনি অসুস্থ হয়ে গেলেন। আর জায়গার মধ্যে আব্দুল্লাহ আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি পরপারে চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি ইন্তেকাল করলেন। কয়েকদিনের মধ্যে মা আমিনা স্বামীর মৃত্যুর সংবাদ তিনি পেয়ে গেলেন। হঠাৎ করে স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে গলা কাটা মুরগির মতো আল্লাহর জমিনে ছটফট ছটফট করে কান্নাকাটি শুরু করে দিল। কারণ নতুন বিবাহ হয়েছে, 6 মাস 7 মাস হয়েছে স্বামীর সঙ্গে বিবাহ হয়েছে। আর এমন সময় স্বামী ইন্তেকাল করেছেন, গর্ভে স্বামীর সন্তান, গর্ভে সন্তান, যে সন্তান জন্ম নিয়ে বাবাকে দেখতে পারবে না। তিনি বলেছিলেন, আমি তোমার সন্তানের জন্য খেলনা কিনে নিয়ে আসবো, অনেক জামা কাপড় কিনে নিয়ে আসবো, তুমি চিন্তা করো না, আমাকে বিদায় দিয়ে দাও। আর সেই পিতা ইন্তেকাল করলাম। আমার সন্তান জন্ম নিলে আমার সন্তানকে কে কোলে নিবে, কে আদর করবে, কে চুমু দিবে? একজন পৃথিবীর জমিনে কোনো সন্তান যদি জন্ম নেয়, বলেন তো সব থেকে যদি খুশি হয়, মায়ের পরে কে খুশি হয়? বাবা খুশি হয়, ঠিক কিনা বলেন? তাহলে সবচাইতে খুশি হতো আমার স্বামী আব্দুল্লাহ। সে তো দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিল, কি আমার সন্তানকে কোলে নিবে, কি আমার সন্তানের জন্য খেলনা কিনে নিয়ে আসবে। এই চিন্তা করে তিনি ঘুমাতে পারে না, রাতের বেলা ঘুমাতে পারে না, রাতের বেলা ঘুমাতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন জিব্রাইলকে পাঠিয়ে দিল, জিব্রাইল তুমি আমিনাকে সংবাদ দিয়ে দাও, ওহী নিয়ে যাও, আমিনাকে সংবাদ দিয়ে দাও। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমিনার কাছে এসে বলল, আমিনা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার গর্ভে আমার একজন সন্তান আসবে, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, জনাবে রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কোনো ভয় নাই, তোমার গর্ভে যেই সন্তান আসছে সব থেকে সর্বশ্রেষ্ঠ নবী হবে, তোমার কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশন নাই। এই কথা বলে হযরত জিব্রাইল আলাইহিস সালাম তিনি আবার আসমানে চলে গেলেন। মা আমিনা তিনি যখন গর্ভের মধ্যে শিশু মুহাম্মদ, গর্ভের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গর্ভের মধ্যে সন্তান নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে, এত সুগন্ধ, এত সুগন্ধ, মানুষেরা বলা বলি করে স্বামী ইন্তেকাল করেছে, অথচ এই মহিলা আমিনা
গায়ের মধ্যে সেন্ট মাখিয়ে খুশবু মাখিয়ে রাস্তা দিয়ে চলাফেরা কেমন বেহায়া বলেন নাউজুবিল্লাহ। এই কথা আসলেই ঠিক, কারণ কোনো নারীর যদি স্বামী ইন্তেকাল করে তাহলে তার নির্দিষ্ট একটা সময় সে সাজগোজ করতে পারবে না। আতর সুগন্ধি তো দূরের কথা, আর আতর সুগন্ধি সমস্ত নারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছে। কেন হারাম ঘোষণা করেছেন জানেন? কারণ কোনো নারী যদি শরীরের মধ্যে সেন্ট মাখিয়ে রাস্তা দিয়ে হাঁটে আর সেই সেন্ট যদি কোনো পরপুরুষ সেটা গ্রহণ করে আর সেই নারীর দিকে যদি আকৃষ্ট হয় তাকিয়ে থাকে, নারীর গায়ের ঘ্রাণ যদি ওই কোনো পরপুরুষ গ্রহণ করে আর তার দিকে যদি আকৃষ্ট হয়ে তাকিয়ে থাকে, রাসূলুল্লাহ বলেছেন ওই নারী পরপুরুষের সঙ্গে জিনা করার সমান গুনাহ আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটে তার দেহ থেকে অনেক সুগন্ধি আসে। সবাই বলা বলি করে এত সুগন্ধি সে কোথায় বা এত ভালো সুগন্ধি। যারা হিংসা করে ওই নারীরা আব্দুল মুত্তালিবকে গিয়ে বলে, আব্দুল মুত্তালিব আপনার পুত্রবধূ সুন্দর সুন্দর সুগন্ধি মাখিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে, আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না, 2-3 দিন যাবত রাস্তা দিয়ে সুগন্ধি থাকে। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার পুত্রবধূকে একটা কথা বলে দেন, সে যেন আর এই সুগন্ধি ব্যবহার না করে। আব্দুল মুত্তালিব তার বিবির নাম ছিল বাররা। বাররাকে ডাক দিয়ে বলে, ও বিবি রে, ও বিবি, আমাদের পুত্র ইন্তেকাল করেছেন, তার বউ আমিনাকে একটু ঘরের মধ্যে ডাক দিয়ে বলো না সে যেন আর সুগন্ধি ব্যবহার না করে। আমরাও তো অনেক সময় দেখি সুগন্ধি নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে, আমাদের সামনে আসে। তার বিবি বাররা বলে, আমার স্বামী কেমনে বলি, কয়েকদিন আগে আমার সন্তান চলে গেল, মারা গেল। ওই বিবিকে এত সুন্দর পুত্রবধূ আমরা পেয়েছি, আদর্শবান পুত্রবধূ, যার কোনো দোষ নাই, আমরা এই সময় তাকে কেমনে বলি? বলে তারপরে বলতে হবে, লোকেরা তাকে নিয়ে কানাকানি করে কথা বলে, তারপরে বলতে হবে। এবার বাররা আব্দুল মুত্তালিবের বিবি আমিনাকে ঘরের মধ্যে ডাক দিয়ে বলে, ও পুত্রবধূ আমিনা শোনো, তুমি যেই ঘ্রাণ ব্যবহার করো, খুশবু ব্যবহার করো, আজ থেকে তুমি খুশবু ব্যবহার করবা না। মা আমিনা ডাক দিয়ে বলে, বাবা ও আমার মা শোনেন, ও মা শোনেন, আমি কোনোদিন আতর ব্যবহার করি না, আমি নিজেও জানি আমার দেহ থেকে সুগন্ধি আসে, কিন্তু আমি কোনোদিন কোনো আতর ব্যবহার করি না। শুধু আমার দেহ থেকে নয়, তাদের সামনে থুথু নিক্ষেপ করে বললেন, দেখেন আমার দেহ থেকে নয়, আমার থুথু থেকেও সুগন্ধি বের হয়। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার পিতা শোনেন, আমার থুতু থেকেও থুতু বের হয়, মনে হয় আপনাদের নাতনি বা নাতিন আমার গর্ভে রয়েছে, হয়তো বা এই সন্তানের জন্যই আমার দেহ নয়, আমার থুতু থেকেও সুগন্ধি বের হয়। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা ডাকতে বলে, ও পৃথিবীর মানুষ শোনো, আমি যখন মরুভূমি দিয়ে হাঁটি, মক্কার মরুভূমি দিয়ে হাঁটি, আমি যখন ওই বালুকণার মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে হাঁটি, আমি খেয়াল করে দেখি একখণ্ড মেঘমালা আমার মাথার উপরে ছায়া দেয়। আমি যখন পাথরের উপর দিয়ে হাঁটি, ওই পায়ের নিচের পাথরটা সাথে সাথে তুলার মতো নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর আমিনা বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, এক পাখি অন্য পাখিকে ডাক দিয়ে বলে, পাখিরা তোমরা সাবধানে চলাফেরা করো, এই মহিলার উপর দিয়ে তোমরা উড়াউড়ি করো না, কারণ এমন একজন মহিলা যার গর্ভ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলার উপর দিয়ে যদি তুমি উড়ে যাও বেয়াদু হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না। বলেন সুবহানাল্লাহ। মা আমিনা যখন কুয়ার মধ্যে পানি নেওয়ার জন্য যাইতেন, কুয়ার একটা সিস্টেম ছিল, বালতি দিয়ে কুয়ার নিচ থেকে পানি তুলতে হতো। আর মা আমিনা যখন পানির জন্য কুয়ার পাশে যাইতো, সাথে সাথে কুয়ার পানি পেটের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার কারণে কুয়ার পানি নিচ থেকে কুয়ার মুখ বরাবর হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলে। সহজেই পানি সেখান থেকে সংগ্রহ করতো। আর আমিনার বান্ধবী বলতো, আমিনা চলো কুয়ার পাশে যাই, আমাদের পানি তুলতে তো কষ্ট হয়, আর তুমি যখন কুয়ার পাশে যাও পানি তো এমনি উপরে আসে, আমাদের যখন আরাম হয়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে থেকে আগামী জুমা থেকে আলোচনা করব, সময় পার হয়ে গেছে। আমরা যদি নবীজির মিলাদুন নবী নিয়ে আলোচনা করতে যাই কয়েক জুমা লেগে যাবে। এই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই বলেন? আমরা কত খেলোয়াড়ের জীবনী জানি, কত নায়ক নায়িকার জীবনী জানি, আমাদের নেতা নেত্রীর জীবনী জানি। আমরা যখন রাজনৈতিক মাঠে নামি, তখন আমরা যদি রাজনীতি করতে যাই, নেতা নেত্রীর জীবনেও যদি না জানি, অন্যকে বলবে কেমন রাজনীতিবিদ হয়েছে, তোমার নেতার নেত্রীর খবরই জানো না। বলে কি বলে না বলেন? বলে কি বলে না? আর আমরা এমন নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ মহামানব,
আমরা যার উম্মত, যে আমাদেরকে সাফায়াত না করলে আমরা জান্নাতে যেতে পারবো না, সেই নবীর জীবনী আমাদেরকে জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রহমাতুল আলামিন নবীর আমাদের পরিপূর্ণ জীবনী ও আদর্শ আমরা যেন জানতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।